বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে কি তবে মহাপ্রলয়ের ঘণ্টা বেজে উঠল? পরাশক্তিগুলোর ক্ষমতার দম্ভ কি মানব সভ্যতাকে এক অবসম্ভাবী ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দিচ্ছে? হ্যাঁ, ঠিকই বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক অগ্নিগিরির মুখে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর শুধু মেঘাচ্ছন্ন নয়, তা এখন মার্কিন ড্রোন আর ইরানের মধ্যকার ছায়াযুদ্ধ আজ সমস্ত কূটনৈতিক মুখোশ ছিঁড়ে এক নগ্ন সরাসরি সামরিক সংঘাতে রূপ নিয়েছে। আমেরিকার সাম্প্রতিক বিধ্বংসী বিমান হামলা এবং তার জবাবে ইরানের বুক চিরে ধেয়ে যাওয়া ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র পুরো বিশ্বকে এক চরম আতঙ্কের ব্ল্যাক হোলে নিক্ষেপ করেছে। ভেবে দেখুন আপনারা, এটি কোনো সাধারণ সীমান্ত সংঘাত নয়, এটি আন্তর্জাতিক ভূরাজনীতির এক চূড়ান্ত নিষ্ঠুর দাবাখেলা। হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল নৌপথ আজ সম্পূর্ণ অচল হয়ে যাওয়ার মুখে। বিশ্ব অর্থনীতির যে লাইফ লাইন দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের সিংহবাহক পরিবাহিত হয়, সেখানে আজ যুদ্ধের যদি এই মহাসড়ক পুরোপুরি বা এই প্রণালী যদি পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায়, তবে বিশ্বজুড়ে তেলের বাজারে যে সুনামি আছড়ে পড়বে, তার ধাক্কায় বাংলাদেশ সহ প্রতিটা দেশের সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাবে। ধসে পড়বে গ্লোবাল সাপ্লাই চেইন এবং আকাশ ছোঁয়া হবে নিত্য পণ্যের দাম। নেপথ্যের এই রক্তক্ষয়ী খেলায় বিশ্ব নেতারা যখন নিজেদের আধিপত্যের সাম্রাজ্য বিস্তারে মত্ত, তখন মধ্যপ্রাচ্যের প্রতিটি ধূলিকণা আজ সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে। প্রশ্নহীন এই আগ্রাসন কতদিন চলবে? জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক সম্প্রদায় কি স্রেফ ছোট জগন্নাথ হয়ে এই মহাযজ্ঞের তামাশা দেখবে, নাকি নিজেদের অহংকার বিসর্জন দিয়ে বিশ্বকে এক তৃতীয় মহাযুদ্ধের হাত থেকে রক্ষা করবে? পরাশক্তিগুলোর এই সর্বগ্রাসী জেদ কি শেষ পর্যন্ত পৃথিবীকে এক পরমাণু যুদ্ধের নরকে পরিণত করবে? আপনার ক্ষুরধার মতামত কমেন্ট করে জানান।